They've delivered us a clear victory. বরাবরই ট্রাজিক এক চরিত্র যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। ১৯৭২ সালে মাত্র ৩০ বছর বয়সে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হারান প্রথম স্ত্রী নিলিয়া হান্টার ও শিশুকন্যা নাওমিকে। ২০১৫ সালে ৪৬ বছর বয়সে ব্রেইন ক্যান্সারে মারা যায় তার বড় ছেলে বো বাইডেন। এবার নিজেও আক্রান্ত হলেন দুরারোগ্য ক্যান্সারে। ৮২ বছর বয়সী বাইডেনের গুরুতর প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। এরই মাঝে এর সংক্রমণ তার হাড় পর্যন্ত ছড়িয়েছে বলে রবিবার এক বিবৃতিতে জানিয়েছে তার কার্যালয়। বিবৃতিতে বলা হয়, গত সপ্তাহে মূত্রনালীজনিত জটিলতায় চিকিৎসকের শরণাপন্ন হন বাইডেন। এরপর পরীক্ষা নিরীক্ষা শেষে শুক্রবার তার প্রোস্টেটে একটি টিউমার শনাক্ত হয়। এটিতে ক্যান্সারের সংক্রমণ মেলে। কোন পদ্ধতিতে এ ক্যান্সারের চিকিৎসা এগিয়ে নেওয়া হবে বর্তমানে বাইডেনের পরিবার ও চিকিৎসকরা তা পর্যালোচনা করছেন। ক্যান্সারটিকে হরমোন সংবেদী বলে উল্লেখ করা হয়েছে। এদিকে এ খবর জানার পরপরই পূর্বসূরির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে এক বার্তায় ট্রাম্প বলেন, বাইডেনের ক্যান্সার ধরা পড়ার খবরে তিনি মর্মাহত। সাবেক প্রেসিডেন্ট ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ট্রাম্প আশা প্রকাশ করেন, যথাযথ চিকিৎসার মাধ্যমে বাইডেন দ্রুত সেরে উঠবেন। বাইডেনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও। তার শাসনামলে ভাইস প্রেসিডেন্ট ছিলেন বাইডেন। সে সময় গবেষণার মাধ্যমে প্রাণঘাতী ক্যান্সারের যথাযথ চিকিৎসা উদ্ভাবনে বিশেষ একটি টাস্ক ফোর্সের নেতৃত্বে ছিলেন তিনি। সেই সূত্র টেনে ওবামা বলেন, ক্যান্সারের কার্যকর চিকিৎসা খুঁজে পেতে বাইডেনের চেয়ে আর কেউ বেশি চেষ্টা চালায়নি। স্থির সংকল্প বাইডেন ক্যান্সারকে পরাস্ত করেই ফিরবেন বলে প্রত্যয় ওবামার। বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও এই খবরে দুঃখ প্রকাশ করেছেন। একই সাথে আশু সাবেক প্রেসিডেন্টের সুস্থতা কামনা করে তিনি বলেন, বাইডেন বরাবরই লড়াকু। সেই লড়াইয়ের মানসিকতা দিয়েই তিনি ক্যান্সারকে মোকাবেলা করবেন এবং জয়ী হবেন। আমেরিকান ক্যান্সার সোসাইটির তথ্য মতে, পুরুষের মধ্যে যেসব ক্যান্সারের সংক্রমণ সবচেয়ে বেশি দেখা যায় তার অন্যতম প্রোস্টেট ক্যান্সার। ক্যান্সারে পুরুষের মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ এটি। যুক্তরাষ্ট্রের প্রতি ৮ জনের মাঝে একজন জীবদ্দশার কোনো না কোনো পর্যায়ে এ ক্যান্সারে আক্রান্ত হয়। প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে এর চিকিৎসা অনেক সহজ। অনেক ক্ষেত্রেই এর চিকিৎসায় কার্যকর হরমোন থেরাপি। তবে এটি টিউমারকে সংকুচিত এবং ক্যান্সার ছড়ানো বিলম্বিত করলেও পুরোপুরি নির্মূল করতে পারে না। বিবৃতিতে উল্লেখিত সূচক অনুসারে বাইডেনের প্রোস্টেট ক্যান্সার এরই মাঝে জটিল পর্যায়ে পৌঁছেছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।